আসসালামু আলাইকুম। আজকে মূলত আমাদের বাড়িতে কোনো লোকজন নাই, সব আত্মীয় বাড়ি চলে গেছে। যদি বক পাখিটাকে কালকে আমি খাওয়াইছিলাম, আজকে বেলা 1টা বাজে, এখন পর্যন্ত খাওয়ানো হয়নি বাড়িতে লোকজন না থাকার কারণে। তো এখন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখেন কি অবস্থা, কীরকম করতেছে। আমি মাত্র ফ্রিজ থেকে মাছ নিয়ে আসলাম। যারা হয়তো আমার আগের ভিডিও দেখছেন তারা হয়তো জানেন, আমি বাজার থেকে মাছ প্রতি হাটের দিন হলে কিনে আনি এই বক পাখির জন্য, ফ্রিজে রেখে রেখে খাওয়াই। তো খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। এই যে আমি এইমাত্র মাছ ফ্রিজে থেকে নিয়ে আসলাম, একদম বরফ হয়ে গিয়েছিল, তার জন্য আমি পানির মধ্যে ভিজিয়ে রাখছি। তো এখন খাওয়াবো। দেখেন এইখানে কীরকম করতেছে, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। যেহেতু কালকে খাওয়াইছিলাম, আজকে দিন এই পর্যন্ত ঠান্ডা ছিল, এখন অবশ্যই বরফ নাই, এখন খাইতে পারবে। মাছ দেখে দেখেন কি অবস্থা, কীরকম করতেছে, পাগল হয়ে গেছে। তো এখন আমি মাছ খাওয়াবো। একদম ছটফট লাগিয়ে দিয়েছে। তো এই যে এইখানে আমি অবশ্যই দিব মাছ। দেখেন অবস্থা কীভাবে খাইতেছে। আমার মনে হয় অনেকটাই খিদে পাইছে, পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। বাপরে বাপ, অনেকটাই খিদে পাইছে, কীভাবে খাইতেছে। খিদে পাগল হয়ে গেছে। কালকে খাইছে, এই পর্যন্ত আজকে খাইতে পারে নাই। বাড়িতে লোকজন নাই, তার জন্যই খাওয়ানো হয়নি। আমিও চলে গিয়েছিলাম, এই মাত্র আসলাম। তো আইসা দেখি অবস্থা খুবই খারাপ। আসলে ছেড়ে দিলেও এখন যেহেতু এইটার কি হবে না হবে এই বয়ে ছাড়ি না, যেহেতু এখন উড়াল পারতে জানে না। কিভাবে খাইতেছে, আসলে পাগল হয়ে গেছে একদম খাওয়ার জন্য। বারে বারে খাচ্ছি, যে তিরি পারস তোরে দিব, আস্তে আস্তে খা। খেয়ে ঠান্ডা হইল। একদম খোদায় পাগল হয়ে গেছিল। তো আরও আছে এইখানে, সবগুলোই দিব এখন আমি। আস্তে আস্তে খা। সে এখনো কিন্তু পাগলের মতো খাইতেছে, অনেকটাই খিদে পাইছে বোঝা যাইতেছে। আর আছে কি, হ্যাঁ এখানে আর নাই। বক পাখিটার অনেক খিদে পেয়েছিল, যেহেতু আসলে আত্মীয় বাড়ি যাওয়ার কারণে ঠিক মতো খাবার দেওয়া হয়নি।